সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র রূপন্তী প্রকাশনীর অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের বিষয়বস্তু আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে 11 অধ্যায়তে পড়েছি। তো এই অধ্যায়ের সম্পর্কে আমাদের অনেক কিছু আগেই জানা হয়ে গেছে। তো কার্তেশীয় সমতল সম্পর্কে ধারণা দিয়েছেন গণিতবিদ রেনে ডেকার্তে। তিনি একটি সমতলে লম্বভাবে পরস্পরচ্ছেদী দুইটি স্থির সরলরেখাকে অক্ষরেখা বিবেচনা করেন। অক্ষরেখাদ্বয় আয়ত অক্ষ এবং ছেদবিন্দুকে মূলবিন্দু নামকরণ করেন। তো এই অক্ষ দুইটি, একটি হচ্ছে আনুভূমিক রেখা যেটাকে বলা হয় এক্স অক্ষ, এই হচ্ছে আনুভূমিক। তো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স আর এটা হচ্ছে ঋণাত্মক এক্স। তো এই সম্পূর্ণটাই হচ্ছে এক্স অক্ষ, আর যে উলম্ব বা মানে খাড়া যে রেখাটি রয়েছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই মাইনাস বা ওয়াই প্রাইম, অর্থাৎ ঋণাত্মক ওয়াই অংশ। তো এই দুটি ছেদবিন্দু হচ্ছে ও, যেটাকে মূলবিন্দু নামে এখানে বলা হয়েছে বা মূলবিন্দু নামে আমরা চিনি। তো এই সমতল হচ্ছে কার্তেশীয় সমতল। তো দ্বিমাত্রিক, কারণ এখানে দুইটা অক্ষ রয়েছে, তো এর জন্য মাত্রা হচ্ছে 2। তো দ্বিমাত্রিক কার্তেশীয় সমতলে বিন্দুর অবস্থান এক্স ও ওয়াই অক্ষ হতে দূরত্বের সাহায্যে নির্ণয় করা যায়। তো আজকের পর্বে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক এই দুটি বিষয় সম্পর্কে জানব এবং এই দুটার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক একটু দেখে নিব। পাঠ্য বইয়ে এগুলা উল্লেখ করা রয়েছে। তো আমাদের নির্দিষ্ট বিন্দুগামী দুটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি। তো এই সমতলে পি যে কোনো একটি বিন্দু নেই। তো এখানে 4টি চতুর্ভাগ রয়েছে। তো আমরা প্রথম চতুর্ভাগে একটি বিন্দু পি নেই। তো পি বিন্দু এক্স ও এক্স প্রাইম রেখার উপর পি এম, অর্থাৎ এই অক্ষের উপর পি এম হচ্ছে একটি লম্ব, এটা হচ্ছে পি এম লম্ব। আর ওয়াই ও ওয়াই প্রাইম রেখার উপর মানে ওয়াই অক্ষের উপর পি এন একটি লম্ব, অর্থাৎ এই দিক থেকে একটি লম্ব পি এন, অর্থাৎ এটা হচ্ছে লম্ব। তো এই স্থানাঙ্ক পদ্ধতিতে ও হচ্ছে মূলবিন্দু, এটা মূলবিন্দু এক্স ও এক্স প্রাইম রেখা এক্স অক্ষ, অর্থাৎ এটাকে পুরাটাকে এক্স অক্ষ আর এই পুরাটা অক্ষকে ওয়াই অক্ষ নাম দেওয়া হয়েছে। তো পি এম হচ্ছে ওয়াই, যেহেতু পি বিন্দুটির স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, তাহলে পি এম এটা সম্পূর্ণটা হচ্ছে ওয়াই আর পি এন এটা হচ্ছে এক্স। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ক্রমজোড়ের মাধ্যমে সূচিত করা হয়েছে। তাহলে ও এম এটা দ্বারা বোঝানো হয়েছে এটার যে ভুজ বা এক্স এর স্থানাঙ্ক, আর ও এন হচ্ছে ওয়াই, এটা হচ্ছে পি বিন্দুর কোটি, অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক এই মানটাকে বলা হয় ভুজ, অর্থাৎ এটা হচ্ছে ভুজ, আর ওয়াইটাকে বলা হয় কোটি। তাহলে এক্স এবং ওয়াই যে অক্ষরেখা দুটি পরস্পর লম্ব হওয়ার কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তাকার স্থানাঙ্ক বলা হয়, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্রের মতো হয় বিধায় এটাকে আয়তাকার স্থানাঙ্ক নামেও অভিহিত করা হয়ে থাকে। এখন আসবো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের অপর নাম হচ্ছে অক্ষ কৌণিক স্থানাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে অক্ষের সাথে কোণাকুণিভাবে অবস্থান করে। তো এই পদ্ধতিতে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু নেওয়া হয়। তো আমরা এখানে একটা বিন্দু পি নিলাম এবং ওই বিন্দুগামী একটি সরলরেখা ও এক্স অঙ্কন করি। তাহলে ওই বিন্দুগামী একটি সরলরেখা ও এক্স অঙ্কন করা হলো, এটা হলো ও এক্স সরলরেখা। তো ও এক্স সরলরেখা নির্দিষ্ট অক্ষরেখার প্রেক্ষিতে নির্ণয় করা হয়ে থাকে। এখন এই পি সমতলের উপর যে কোনো একটি, পি হচ্ছে এই সমতলের উপর যে কোনো একটি বিন্দু নেই আমরা, তাহলে এটাকে আমরা ওয়াই ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম, এটা দিয়ে দিতে পারি। তাহলে ওপি হচ্ছে আর, অর্থাৎ মূলবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আর। আর হলো অ্যাঙ্গেল এক্স ও পি, এটা যে কোণ তৈরি করছে সেটাকে বললাম আমরা থিটা কোণ। যদি ওপি ইকুয়াল টু আর আর অ্যাঙ্গেল এক্স ও পি ইকুয়াল টু থিটা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে আর হচ্ছে পি বিন্দুর ব্যাসার্ধি ভেক্টর, আর এখানে যে কোণ উৎপন্ন হলো থিটা কোণ, সে থিটাকে বলা হয় পি বিন্দুর ভেক্টর কোণ। তাহলে ওপি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের পর্যায়ক্রমে ঘুরে এবং কোণ উৎপন্ন করে এবং এটাকে বলা হবে ধনাত্মক কোণ, অর্থাৎ
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ধনাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় অর্থাৎ এই দিকে, তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমরা এটাকে এক্স ও এক্স প্রাইম অর্থাৎ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। এই সমতলের উপর পি একটি বিন্দু নেই, এটা হচ্ছে পি বিন্দু। তো পি থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব, তো একটা লম্ব হচ্ছে পি এম, এবং ও পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি, এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে এখানে আর হচ্ছে পি থেকে ও এর দূরত্ব, আর আর থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে ও এম যে এটা রয়েছে এটা হচ্ছে এক্স, আর পি এম হচ্ছে এটা হচ্ছে ওয়াই। তাহলে এই পর্যন্ত হচ্ছে বিন্দুটির ভুজ এক্স এর মান, আর এম থেকে পি বিন্দু পর্যন্ত হচ্ছে কোটি ওয়াই এর মান। তাহলে ওপি হচ্ছে আর, এবং অ্যাঙ্গেল পিওএম হচ্ছে থিটা কোণ। তাহলে এখানে এই ত্রিভুজ পিওএম একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পিওএম একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে পিএম হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। এখন ত্রিকোণমিতিতে আমরা এটা জানি যে এটা যদি আমরা থিটা কোণ নেই, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে ওয়াই হচ্ছে লম্ব, আর হচ্ছে অতিভুজ, এবং ও এম হচ্ছে ভূমি। তাহলে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব, সেটা হচ্ছে পি এম, আর ভূমি সেটা হচ্ছে ও এম। তাহলে পি এম হচ্ছে ওয়াই আর ও এম হচ্ছে এক্স। সুতরাং থিটা, তাহলে ট্যান যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হবে ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে থিটা যদি সূক্ষ্মকোণ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এটার মান হবে পজিটিভ, সেজন্য আমরা এটাকে এইভাবেও নিতে পারি যে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন যদি আর এর সাথে এক্স আমরা ধরি, তাহলে আর হচ্ছে অতিভুজ এবং এক্স হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে কস থিটা হচ্ছে ভূমি, সেটা হচ্ছে এক্স, আর অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা। আবার একইভাবে যদি আমরা লম্বের সাথে অতিভুজ নেই তাহলে হবে সাইন, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। তো এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা। তাহলে আমরা যদি পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এর মান বের করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা লাগবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো আমাদের এই পর্বে যা রয়েছে তা আমরা এক নজর দেখে নেই। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। এখানে এটা হচ্ছে 3,3√3, তাহলে এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, যার প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তো আমরা এখানে পোলার স্থানাঙ্ক অর্থাৎ আর থিটা এইভাবে প্রকাশ করব, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে √(x² + y²), কারণ আমাদের যে এখানে অক্ষ ছিল এখানে যে একটা পি বিন্দু একটু আগে ধরে নেওয়া হয়েছে, তাহলে পি এটা হচ্ছে এম, পি এম লম্ব, আর এটা হচ্ছে ও, তাহলে এটা আর। পি এর স্থানাঙ্ক যদি এক্স হয়ে থাকে তাহলে ও এম হচ্ছে এক্স আর ও পি এম হচ্ছে ওয়াই। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আর এর মান হচ্ছে সাজিয়ে লিখলে x² + y², আর থিটা এর মান হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এভাবে আমরা এই আর এবং থিটা এটা বের করব। সমাধান: প্রদত্ত কার্তেশীয় স্থানাঙ্ক থ্রি √3। তাহলে প্রথমটা হচ্ছে
এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে বলা যায় যে এক্স ইকুয়াল টু হচ্ছে 3 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3√3। তাহলে পোলার স্থানাঙ্ক আর থিটা হলে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। তাহলে যেখানে এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 3√3, তাহলে 3² হচ্ছে 9, এটাকে স্কোয়ার করলে 9, এটা হচ্ছে 3, তাহলে 9 প্লাস এটা হচ্ছে 27 ইকুয়াল টু হচ্ছে √36। এটাকে রুট করলে হবে 6। এবং থিটা এটা হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। আমরা মডুলাস ব্যবহার করব এই কারণে যাতে এই মানটা, থিটার মানটা সূক্ষ্মকোণ বোঝায়। তবে কোণ চতুর্ভাগে রয়েছে সেই অনুযায়ী এই মানটা অন্য কোণে অর্থাৎ স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ এগুলোও হতে পারে। এখানে আমাদের দুইটা মানই হচ্ছে পজিটিভ, মানে এক্স এবং ওয়াই উভয় মান পজিটিভ বিধায় এই কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগের কোণগুলো হবে সূক্ষ্মকোণ, সেই জন্য এর ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে এখানে y এর মান হচ্ছে 3√3 আর x এর মান হচ্ছে 3। তো এটা কাটাকাটি করলে দাঁড়ায় tan ইনভার্স হচ্ছে √3। তাহলে √3 এর মান এটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা হচ্ছে π/3। তো নির্ণয় পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল টু হচ্ছে 6 আর থিটার মান হচ্ছে π/3। এটাই হচ্ছে অ্যান্সার। তো 2 নাম্বারটা হচ্ছে 1, -√3। তো এখানে কার্তেশীয় স্থানাঙ্ক (1 - √3)। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হলো x, y। তাহলে প্রথমটি হচ্ছে x এর মান আর দ্বিতীয়টি হচ্ছে y এর মান। এখন পোলার স্থানাঙ্ক এটা হচ্ছে আর থিটা, যেখানে আর এর মান হচ্ছে √x² প্লাস হচ্ছে y², x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে -√3। তাহলে 1 + 3 ইকুয়াল টু হচ্ছে √4 অর্থাৎ হচ্ছে 2। আর এখানে থিটা এর মান হচ্ছে, এখানে দেখতে হবে যে বিন্দুটি কোন চতুর্ভাগে রয়েছে। এটা প্রথম x এর মানটা হচ্ছে পজিটিভ আর y এর মানটা নেগেটিভ। তাহলে x এর মান পজিটিভ এইদিকে আর y এর মান নেগেটিভ এইদিকে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত একটি বিন্দু। তো চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত একটা বিন্দু হয় তাহলে এটার হবে যে 2π - থিটা, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে থিটা কিন্তু সূক্ষ্মকোণ, তো এটা সূক্ষ্মকোণ হতেও পারে, নাও পারে। তাহলে এখানে হচ্ছে যে 2π - tan ইনভার্স y/x। তাহলে এটা আমরা লিখে দিতে পারি যে বিন্দুর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। তাহলে 2π - tan ইনভার্স y এর মান হচ্ছে -√3 আর x এর মান হচ্ছে 1। তাহলে 2π - tan ইনভার্স, এখানে 1 দিয়ে ভাগ করলে √3 থাকবে, মাইনাসটা মডুলাসের কারণে উঠে যাবে। তাহলে এটা আমরা শুধু √3 লিখতে পারি।
তাহলে tan ইনভার্স √3 হচ্ছে π/3, লসাগু হচ্ছে 3, 6π মাইনাস হচ্ছে পাই ইকুয়াল টু হচ্ছে এখানে 5π/3, অর্থাৎ থিটা কোণের মান হচ্ছে 5π/3। তাহলে নির্ণেয় পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল টু হচ্ছে আর এর মান হচ্ছে 2 আর এটা হচ্ছে 5π/3। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন 0-3। তাহলে সমাধান প্রদত্ত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 0-3। তাহলে এখানে x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে -3। তাহলে ধরি পোলার স্থানাঙ্ক r থিটা তাহলে এখানে r এর মান হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। তাহলে x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে -3² তাহলে টোটাল হলো 0 + 9 ইকুয়াল টু √9 অর্থাৎ হচ্ছে 3। তাহলে r এর মান হচ্ছে 3 একক। আর থিটা এখানে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে রয়েছে, এটা হচ্ছে ঋণাত্মক y অক্ষের ওপর অবস্থিত, এটাকে আমরা চতুর্থ চতুর্ভাগে ধরে নিয়ে করে নিব। তাহলে পূর্বের মতো মানে 2 নম্বরের মতো থিটার মান হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। তাহলে এখানে 2π মাইনাস tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে -3 আর এটার মান হচ্ছে 0। তো 0 দিয়ে ভাগ করলে মানটা অসংজ্ঞায়িত হয়, tan ইনভার্সের তখন মানটা বের হবে 90 ডিগ্রি। তাহলে 2π মাইনাস এটার মান হবে তখন 90 ডিগ্রি π/2। তাহলে 2 হচ্ছে লসাগু, এটা হচ্ছে 2 × 2 = 4, 4π মাইনাস হচ্ছে পাই, তাহলে 3π/2। তাহলে আমাদের বিন্দুটির স্থানাঙ্ক আর এর মান হচ্ছে 3 এবং থিটার মান হচ্ছে 3π/2। তাহলে আর এর মান হচ্ছে 3 আর থিটার মান হচ্ছে 3π/2 অ্যান্সার। 4 নং প্রশ্নের উত্তর। তাহলে এখানে হচ্ছে যে প্রদত্ত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক তাহলে এখানে x এর মান হচ্ছে মাইনাস আর y এর মান হচ্ছে -√3। তাহলে ধরি পোলার স্থানাঙ্ক আর থিটা, সুতরাং r ইকুয়াল টু হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। তাহলে x এর মান হচ্ছে -1 আর y এর মান হচ্ছে -√3। তাহলে এটা হবে 1 আর এটা হবে 3, প্লাস করলে হচ্ছে 4, রুট করলে হচ্ছে 2। এখন এই বিন্দুটা x এর মান এবং y এর মান নেগেটিভ হওয়াতে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দু। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কোণের মান হচ্ছে, তো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0 বা 2π, 0 অথবা 2π কোণ বোঝায়। তাহলে এই কোণটা হচ্ছে এতটুকু অবস্থিত, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই পায়ের সাথে এই সূক্ষ্মকোণ অংশটা যোগ হবে, তো সূক্ষ্মকোণের অংশ হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে এটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x। এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় যে tan ইনভার্স y/x হচ্ছে সূক্ষ্মকোণ,
অর্থাৎ 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। আর এখানে পৌঁছানোর জন্য তার সাথে অবশ্যই পাই বা 180 ডিগ্রি প্লাস করতে হবে। তাহলে এই মানটা হচ্ছে থিটা, পাই প্লাস থিটা। এখানে আবার এই থিটা কোণটা হচ্ছে কিন্তু সূক্ষ্মকোণ, আমরা এই জন্য থিটা 1 দিয়ে দিলাম, অর্থাৎ যেটা হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স y এর মান হচ্ছে -√3 আর এটার মান হচ্ছে -1। তো মাইনাস মাইনাস তখন কাটা যাবে, তাহলে পাই প্লাস তখন tan ইনভার্স √3, এটা হচ্ছে 60 ডিগ্রি বা পাই/3 এর মান। এখন আমরা যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে 3 পাই প্লাস হচ্ছে পাই, তাহলে এখানে মান হবে 4 পাই/3। তাহলে আমাদের আর এর মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে 4 পাই/3। তাহলে সুতরাং নির্ণেয় পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল টু হচ্ছে 2 আর 4 পাই/3। এই হচ্ছে অ্যান্সার। 5 নং প্রশ্ন, এখানে হচ্ছে -1√3। সমাধান: প্রদত্ত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক সেটা হচ্ছে -1√3। তাহলে এখানে x এর মান হচ্ছে -1 আর y এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে ধরব যে বিন্দুর পোলার স্থানাঙ্ক আর এবং থিটা, আর থিটা। তাহলে যেখানে আর এর মান হচ্ছে √x² প্লাস হচ্ছে y², √x এর মান হচ্ছে -1 তার স্কোয়ার, এটার মান হচ্ছে √3 তার স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করলে 1 আর √3 কে স্কোয়ার করলে 3, তাহলে √4 এটাকে করলে হচ্ছে রুট করলে 2। এখানে x এর মান হচ্ছে মাইনাস এবং y এর মান হচ্ছে প্লাস। তাহলে এই বিন্দুটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত একটা বিন্দু। আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এখানে কোণের মান হচ্ছে পাই মাইনাস সূক্ষ্মকোণ, মানে পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে এবং থিটা ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। তো এটাকে কারণ লিখে দিলে দেওয়া যায় যে বিন্দুর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এখানে পাই মাইনাস tan ইনভার্স y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে -1। তাহলে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স √3, এখানে মাইনাস চিহ্ন থাকবে না পরম মানের জন্য। তাহলে হচ্ছে পাই মাইনাস এটার মান হচ্ছে পাই/3 অর্থাৎ 60 ডিগ্রির মান। তাহলে লসাগু হচ্ছে 3 পাই মাইনাস হচ্ছে পাই, তাহলে 2 পাই বাই হচ্ছে 3। তাহলে 2 পাই বাই হচ্ছে 3, এটা হচ্ছে থিটা কোণের মান। লারের মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে এটা। তাহলে নির্ণেয় পোলার স্থানাঙ্ক এখন আমরা নির্ণয় করব পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ এখানে প্রথমটা হলো আর থিটা, আর এবং থিটা, এটা থেকে আমরা বের করব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক xy এটা কত। তো আমাদের সূত্রে জানা আছে x ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা আর y ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। যেখানে আর এবং থিটা কোণের মান দেওয়া আছে আমরা শুধু মানটা বসায় দিব। তাহলে এটার সমাধান, তাহলে এখানে যে দেওয়া আছে প্রদত্ত বিন্দুর পোলার স্থানাঙ্ক সেটা হচ্ছে আর থিটা 390
তাহলে আর এর মান হচ্ছে 3 এবং থিটার মান হচ্ছে 90। তাহলে ধরি যে প্রদত্ত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক সেটা হচ্ছে x, y। তাহলে সুতরাং x r cos থিটা আর y r sin থিটা। তাহলে r এর মান হচ্ছে এখানে 3, cos থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান হচ্ছে 0। তাহলে 0 দ্বারা গুণ করলে x এর মান হবে 0। তারপর এটা r এর মান হচ্ছে 3 sin 90 ডিগ্রি, তাহলে 3 sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে গুণ করলে হচ্ছে 3। সুতরাং নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক x, y, x এর মান 0, y এর মান হচ্ছে 3। তা আমাদের অ্যান্সার হচ্ছে 0, 3। তো এখানে প্রথমটা হচ্ছে r এর মান আর এটা হচ্ছে থিটার মান। তাহলে সমাধান প্রদত্ত বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা, এটার মান হচ্ছে 7√2 আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আর এর মান হচ্ছে 7√2 আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ধরি কার্তেশীয় স্থানাঙ্ক xy, তাহলে x হচ্ছে r cos থিটা আর y এর মান হচ্ছে r sin থিটা। এখন শুধু মান বসাই দিলে হবে 7√2 cos 45 ডিগ্রি, 7√2 cos 45 এর মান হচ্ছে 1/√2, এটা কাটাকাটি করলে 7 থাকবে। একইভাবে এখানে হচ্ছে 7√2, তারপর এটা হচ্ছে sin 45 ডিগ্রি, 7√2 ইন্টু 1/√2, কাটাকাটি করলে হচ্ছে 7। তাহলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক x, y হচ্ছে 7,7। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নং প্রশ্ন, এখানে আছে 2√2 আর হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে ধরি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y অর্থাৎ ধরে নিলাম। তাহলে বিন্দুর হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা হচ্ছে r, থিটা। এটার মান দেওয়া আছে হচ্ছে 2√2 আর হচ্ছে 135 ডিগ্রি। তাহলে r এর মান হচ্ছে 2√2 আর থিটার মান হচ্ছে 135 ডিগ্রি। এখন আমাদের জানা আছে যে x r cos থিটা আর y r sin থিটা। তাহলে r এর মান হচ্ছে 2√2 cos 135 ডিগ্রি। এখন এটা হচ্ছে 2√2, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখতে পারি। এটা হচ্ছে -1/√2 cos 135 ডিগ্রির মান। এখন এখান থেকে √2, এখানে √2 কাটা, তাহলে মাইনাস হচ্ছে 2 থাকবে। আর y এর মান হচ্ছে r sin থিটা, তাহলে 2√2 sin 135 ডিগ্রি। তাহলে হচ্ছে 2√2 sin 135 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে √2 কাটাকাটি গেলে 2,
তাহলে x এর মান হচ্ছে -√2 আর y এর মান হচ্ছে 2। তাহলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক x, y, x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে 2। অ্যান্সার। সর্বশেষ অঙ্ক, এটা হচ্ছে r এর মান আর এটা হচ্ছে থিটার মান। তাহলে এখানে আমরা ধরব বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x, y আর হচ্ছে বিন্দুর পোলার স্থানাঙ্ক এটা r, থিটা, এটার মান দেওয়া আছে √2 আর হচ্ছে -3π/4। তো এখানে আমাদের r এর মান হচ্ছে √2 আর থিটার মান হচ্ছে -3π/4। তাহলে x = r cos থিটা, এটা হচ্ছে √2 cos -3π/4। তো আমরা জানি যে cos-এর ক্ষেত্রে ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ cos θ হইল cos θ। এখন এটার মান আমাদের বের করতে হবে। তাহলে cos 3π/4 অর্থাৎ মাইনাস এখানে প্রয়োজন নাই, তো এটার মান হচ্ছে -1/√2। তো √2 কাটা, তাহলে থাকবে হচ্ছে -1। তাহলে x এর মান হচ্ছে -1 আর y হচ্ছে r sin থিটা। তাহলে এখানে r এর মান হচ্ছে √2 sin থিটার মান হচ্ছে -3π/4। তাহলে হচ্ছে √2, এখানে যদি সাইনের ক্ষেত্রে এখানে মাইনাসটা থাকবে, তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে যাব, আর sin 3π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম আর এটার মান হবে 1/√2। তাহলে √2 কাটা, তাহলে থাকবে হচ্ছে -1। তাহলে x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে -1। তাহলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক x, y, x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে -1। অ্যান্সার হচ্ছে -1, -1।